আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি বাজার গোছাতে বসে গেছি, তাই ভাবলাম ভিডিওটা শুরু করি এখান থেকেই। আপনাদের ভাইয়া একটু আগে আমাকে বাজার করে দিয়ে গেছে, তো এখন আমি এই বাজারগুলো গুছিয়ে নেব আর আপনাদের সঙ্গেও গল্প করব। সে তো দেখছি লাউ এনেছে, তারপর এখন তো শীত নেই, তারপর ফুলকপি, এই যে সুন্দর আছে কিন্তু ফুলকপিটা, তাই না? এটা ফুলকপিও এনেছে। আর সে গাজর নিয়ে আসছে অনেকগুলা। গাজরে নাকি গ্যাসের সমস্যার সমাধান হয়, তো সে প্রতিদিন রাতে 2টা করে গাজর খাবে বলল, তো গাজর নিয়ে আসছে। আজকে আমি শুধু আমার বাজার গোছানোই আপনাদেরকে দেখাবো না, আজকে আমি আমার খুবই খুবই পছন্দের একটি ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আমি বাজারটা গুছিয়ে নেব, তারপর সংসারে আরো টুকিটাকি কাজ আছে, তারপর হচ্ছে আমি আপনাদের সঙ্গে একটা ডেজার্ট আইটেম শেয়ার করব আজকের ব্লগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এইভাবে করে প্যাকেট করে আমি ফ্রিজে রাখবো, আর অনেকদিন পর্যন্ত কিন্তু এভাবে ভালো থাকে। আপনারা কে কিভাবে ফ্রিজে মিষ্টি কুমড়া রাখেন আমি তো জানি না, তবে আমি যেভাবে রাখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি কোনো পলিতে রাখবো না। এই মিষ্টি কুমড়াটা আমি এভাবেই নর্মাল যে চেম্বার থাকে, হ্যাঁ, নর্মাল যে ফ্রিজের চেম্বারটা থাকে ওটাতে আমি এভাবেই রেখে দেব। আর এইভাবে রাখলে না অনেকদিন পর্যন্ত মিষ্টি কুমড়া ভালো থাকে, কিন্তু পলিতে রাখলে মিষ্টি কুমড়াটা পচে যায়। আম নিয়ে এসেছে, তাকে বলেছিলাম গতকাল রাতে যেন আম নিয়ে আসে, তো আম নিয়ে এসেছে। ধুন্দল আমার খুব পছন্দের একটি খাবার। অনেকে মাছ দিয়ে রান্না করে খায়, বাট আমি মাছ দিয়ে পছন্দ করি না, ধুন্দলটাকে ভাজি করে খেতে আমি পছন্দ করি। আর এখানে তো দেখতে পাচ্ছেন কচু শাক, তারপর পুঁই শাক, এই দুইটাই আমার অনেক বেশি পছন্দের। আর কচু শাক, কচু জাতীয় যে কোনো জিনিসই আমার এবং আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। আর ওই যে যেটা বললাম যে আপনাদের সঙ্গে একটা ডেজার্ট আইটেম আমি শেয়ার করব, তার জন্য এই যে আপনাদের ভাইয়া পাউরুটি নিয়ে এসেছে। তো এই পাউরুটি দিয়েই কিন্তু আমি সেই মজার ডেজার্টটা তৈরি করব, আর কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি অবশ্য আমার চ্যানেলের শুরুতেই একবার এই ডেজার্টটা আমি শেয়ার করেছি, তো আজকেও আমি শেয়ার করব। তো এই তো আমি কিন্তু সবজি বক্সে সব সবজিগুলো রেখে দিয়েছি। আর ওই যে মিষ্টি কুমড়াটা বললাম আমি কোনো পলিতে রাখি না, ঠিক এভাবে করেই কিন্তু রেখে দেই। আর এভাবে করে রাখলে মিষ্টি কুমড়াটা অনেক দিন পর্যন্তই ভালো থাকে। আমি পলিতে রেখে দেখেছি ওটা নষ্ট হয়ে যায়, হচ্ছে পচে যায়। আর এখানে ওই যে ডেজার্ট আইটেমটা আমি করব তার জন্য এই যে আপনাদের ভাইয়া দুধ এনে দিয়েছে, তো এটা আমি নর্মালে রেখেছি যেহেতু আমি আজকে এটা তৈরি করব। গতকাল আমার এই টাইম ফুল গাছে একটি ফুল ফুটেছিল, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই যে এটাতে ফুল ফুটেছিল। আর আমার এই যে বেলি ফুল গাছে কিন্তু আবার ফুল এসেছে। আমি ঈদে শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমার এই বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিল, তো আসার পরে দেখছি সব ফুল ফুটেছিল। আর এখন আবার এই যে প্রতিটা ডালে ডালে কিন্তু ফুল এসেছে। আর গাছটাও কিন্তু আগের তুলনায় অনেক বেশি দেখতে সুন্দর হয়েছে। তো এখন বসে পড়লাম এই যে শাকগুলা বেছে নিতে। এখন রাতে রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে আমি আলু, তারপর হচ্ছে লাউয়ের খোসা এবং লাউ দিয়ে লাউটাকে কুচি কুচি করেছি, করে পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দেব। ভাজিটাকে তেলে দেওয়ার জন্য এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি তেলে দিয়ে দিয়েছি। এখন ব্রাউন কালার হলেই আমি হচ্ছে ভাজিটা দিয়ে দেব।
তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজিটা তেলে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। লাউয়ের খোসা ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়, যারা করে খাননি করে খাবেন, দেখবেন অনেক বেশি টেস্টি হয়। তো এখন আমি লাউ দিয়ে একটা মাছ রান্না করব। তো লাউটা অনেক ভালো, লাউটা কাটার সময় বুঝতে পেরেছি অনেক ভালো, একদমই কচি লাউ। এতে কষিয়ে নেওয়ার জন্য আমার কিন্তু এক্সট্রা পানি একদমই দেওয়া লাগবে না। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে লাউটাকে এখন কষিয়ে নিচ্ছি। লাউ থেকে যে পানিটা বের হবে সেইটা দিয়েই এই লাউটা সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, লাউ থেকে যে পানিটা ছেড়েছিল সেটা দিয়েই। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আজকে আমি দুইটা আইটেম করেছি, দুইটা আইটেমই কিন্তু লাউয়ের। একটা লাউয়ের খোসা দিয়ে আর একটু আলু দিয়ে ভাজি করেছি, আর এখন একটা মাছ দিয়ে লাউ রান্না করে নিচ্ছি। তরকারিটা রান্না করা কিন্তু কমপ্লিট। তো এখন আমি এই যে ভাজা মশলাটা দেই আমি তরকারিতে, তো সেটা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নেব। সকালে আমি বলেছিলাম যে আমি আজকে একটা ডেজার্ট আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সেটারই আয়োজন করে নিয়েছি। এখানে আমি একটা পাত্রে 1 লিটার পরিমাণে দুধ গরম করে নিচ্ছি। এখান থেকে কিছু পরিমাণ দুধ নিয়ে আমি একটা খিরসা তৈরি করব, যেটা আমার পাউরুটিতে পুর হিসেবে কাজে লাগবে। তো এখন আমি পাউরুটির জন্য যে খিরসাটা তৈরি করব সেটার জন্য এই যে কড়াইতে আমি অল্প একটু 250 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। আর এই খিরসাটা কিন্তু গরুর দুধ একদম জ্বালিয়ে ঘন করে তৈরি করলে বেশি মজা হয়, কিন্তু আমার হাতে অতটা সময় নেই। তো আমি অন্য পদ্ধতি অবলম্বন করতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি এক টুকরা দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি চাউলের যে গুঁড়া থাকে সেই চাউলের গুঁড়া আগে থেকে একটু ভেজে নিয়েছি, বেশি না, 2 চামচ পরিমাণে চাউলের গুঁড়া ভেজে নিয়েছি, নিয়ে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি গুঁড়ার দুধ দিয়ে দেব। আর আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এই যে গুঁড়া দুধ। তবে আপনারা চাইলে শুধুমাত্র গরুর যে দুধটা থাকে সেই দুধটাকে জাল করে এভাবে ঘন করে শুধু ওই দুধটা দিয়েই খিরসা তৈরি করে নিতে পারেন। আর আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে পাউরুটি রোলের ভিতর যে আমি পুরটা দেব, তো খিরসাটা আমার কিন্তু একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি এই যে মালাইটা তৈরি করে নেব। তো এখন এটার ভিতর আমি এই যে দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। আমি যেভাবে পাউরুটির মালাই রোলটা তৈরি করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 2 টুকরা তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এখানে চিনি অ্যাড না করলেও হয়, তারপরও আমি 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। অনেকেই বলে থাকেন যে মিষ্টি জাতীয় জিনিসে লবণ না দিলেও হয়, কিন্তু আমি বলি মিষ্টি জাতীয় জিনিস হোক আর যাই হোক, লবণটা কিন্তু স্বাদটা অনেকটা নির্ভর করে। আর লবণ না দিলে কিন্তু একদমই কোনো কিছুতেই টেস্ট লাগে না। তো মালাইটা আমার সম্পূর্ণরূপে রেডি, এখন আমি নামিয়ে নেব। এখন দেখাচ্ছি আমি পাউরুটিটাকে কিভাবে রোল তৈরি করব। আর তো রোল তৈরি করার আগে যেটা করতে হবে, এরকম পাউরুটি নিয়ে নিতে হবে আর পিঁড়িতে রেখে এই যে বেলন আমরা রুটি বেলি সেই বেলন দিয়ে এইভাবে চাপ দিয়ে রুটির মতো চ্যাপ্টা করে ফেলতে হবে। যতটা পাই ততটা চ্যাপ্টা করে নেব। আর এরকম একটি ছুরির সাহায্যে এর চারিপাশটা কেটে ফেলবো। এই যে চারিপাশে লাল লাল অংশ আছে এই অংশগুলো থাকলে কিন্তু রোলটা ভালো হবে না খেতে। যে কোনো জিনিস করতে গেলে কঠিন, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এই যে এভাবে করে আমি প্রতিটা রুটি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রুটি এভাবে করে বেলে নিয়েছি। আর এখন আমি কিভাবে রোলটা তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
তো পাউরুটির মালাই রোল আমি এরকম দুটি বক্স নিয়ে নিয়েছি। এই যে এরকম দুটি বক্স নিয়ে নিয়েছি, এই বক্স দুটোতে সাজাবো। এখন আমি এই যে পাউরুটি নিয়ে নিয়েছি, যে খেসাটা তৈরি করেছিলাম এই যে সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি, পাউরুটির মাঝখানে। যারা এই পাউরুটির মালাই রোলটা এখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি কেউ ব্যর্থ হবেন না। এই যে এভাবে আমি প্যাঁচ দিয়ে নেব। আমরা যেভাবে পাটিসাপটা তৈরি করি ঠিক ওই রকম করেই দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাবো। এই যে আমি আরেকটা পাউরুটি নিয়ে নিলাম, এইভাবে ভাঁজটা দিতে হবে। এই লাল অংশগুলো রাখা যাবে না, রাখলে পাউরুটিগুলো ভেজবে না। এইভাবে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সুন্দর করে পাটিসাপটার মতো পেঁয়াজ দিয়ে নিয়ে নিয়েছি। এভাবে করে আমি প্রতিটা রোলই তৈরি করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দুটি বক্সে আমার পাউরুটির রোলগুলা সেট করে নিয়েছি। দুইটা এক্সট্রা হয়ে গেছে, তাই আমি পাশে কোনো রকমে সেট করে দিয়ে দিয়েছি। এখন আমি এই যে দুধটাকে কুসুম গরম করে নিয়ে এসেছি। অতিরিক্ত গরম দেওয়া যাবে না পাউরুটির ভিতরে, তাহলে একদম ভর্তা হয়ে যাবে। তো কুসুম গরম দুধটাই দিতে হবে। এভাবে করে পাউরুটির উপরে দুধটা দিয়ে দিতে হবে। মালাইটা দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছু কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নেব। তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আমি আমার পরিবারে যতবারই এটা বানিয়েছি সবাই অনেক বেশি পছন্দ করেছে। দেখতেই পাচ্ছেন, কাঠবাদামের কুচি উপরে দেওয়ার পরে দেখতে কিন্তু আরো বেশি ইয়াম্মি হয়েছে। আর এটা দেখতে যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। এই হচ্ছে আমার পাউরুটির মালাই রোল। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার আজকের এই পাউরুটির মালাই রোল ডেজার্টটি কেমন হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।